আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যে সকল মা বোনেরা নামাজের মধ্যে মাত্র দুইটা ভুল করেন তাদের নামাজ বাতিল হয়ে যায়। ওই নামাজের দ্বারা আপনার কোনো উপকার হবে না, ওই নামাজের দ্বারা আপনি জান্নাতে যেতে পারবেন না, ওই নামাজের দ্বারা আপনাকে বেঈমান হইয়া তারপরে আপনার কবরে যেতে হবে। আপনার নামাজ আপনাকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে জানায়া দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও নামাজি, তোমার উপরে আল্লাহ তাআলার লানত। তুমি নামাজ পড়ো কিন্তু নামাজ সম্পর্কে তুমি বেখবর, নামাজের দিকে তোমার কোনো খেয়াল নাই, নামাজ হচ্ছে কি হচ্ছে না এর প্রতি তোমার কোনো ভ্রুক্ষেপ নাই। এই নামাজ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার উপরে আল্লাহ তাআলার অভিসম্পাত, তোমার উপরে আল্লাহ তাআলার লানত। এই জন্য কেউ কেউ অভিযোগ করেন নামাজ পড়ি কিন্তু আমল তো কবুল হয় না, কারণ আপনার নামাজের মধ্যে যে দুইটা বড় ধরনের ভুল আছে, এই কারণে আপনার নামাজটাই হচ্ছে না। সেই সময়টুকু আপনি দিতে চান না যে এই ভুল দুইটা কি, এই ভুল দুইটার সাথে কি আরও কোনো ভুল আছে কি না, এটা যে আমরা যে জানাই দিতে চাই এটা আপনারা শুনতে চান না। এই কারণে এই ভুল নিয়ে নামাজ পড়তেছেন, সারা জীবনে ভুল নিয়ে নামাজ পড়তেছে, আর এই নামাজের দ্বারা কোনো উপকার হইতেছে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কেউ নামাজ পড়ে আর এই নামাজকে পুরান কাপড়ের মতো পেঁচাইয়া ওই ব্যক্তির মুখের উপরে মারিয়া দেওয়া হয়। হাদিসের মধ্যে ঠিক এইভাবেই লেখা। তো ওই কোন ব্যক্তি যে এই নামাজের প্রতি কোনো ভ্রুক্ষেপ ফেরে না, নামাজ পড়তেছে, কোনো সময় কোনো আলেম নামাজ সম্পর্কে বললে সেই কথা শুনতে চায় না, সে সুরেলা কণ্ঠে ওয়াজ শুনতে চায়, মা ফাতেমার জারি শুনতে চায়, ওগুলা ভাল লাগে, কিন্তু নামাজ তার শেখার মধ্যে কোনো আগ্রহ নাই, শিখতে চায় না, সংশোধন হতে চায় না। এই নামাজ এভাবে পড়তে থাকলে শুধু আমার নয়, আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে ঘুমায় আছে। দুপুর 12টা সাড়ে 11টা 12টার সময় আসলো, কোরআন তেলাওয়াত করলো আর ঘুমায় আছে বারান্দার মধ্যে। আবার সন্দেহ হইল এই ব্যক্তি প্রায় মুরব্বী মানুষ, তো না উনি দেখি যে কোরআন শরীফ পড়া অবস্থায় ঘুমাইয়া থাকে, আবার দেখি নামাজে দাঁড়াইয়া যায়, উনি কি উজু করে ওই ঘুমে অবস্থা? আমার একটু সন্দেহ হইলো অনেকদিন পরে। আমি সাধারণ মাসলা তো জানি, হয়তো অবশ্যই উজু করে আসে। তারপর জিজ্ঞেস করলাম যে মুরব্বী, আপনি যে আজকে আসছেন 12টা কয়টার দিকে? 12টা সোয়া 12টার দিকে আসছি। তারপরে কি করছেন? কোরআন পড়তে পড়তে হুজুর ঘুমাই গেছি। তারপরে আমার তোর খেয়াল নাই, আপনি নামাজে দাঁড়াই গেছেন জোহরের নামাজ, তা আমি সুন্নত পড়ি না, পরে সুন্নত পড়ে নিয়েছি জোহরের নামাজে। তা আপনি কি উজু করে নিয়েছেন ঘুমের থেকে উঠে? না, উজু করবো কেন, আমার তো উজু ভাঙে নাই, আমি তো না ওই কোরআন শরীফ পড়ে তারপরে ঘুমাই গেছি, আমার উজু নষ্ট হয় নাই, উজু ভাঙে নাই। আমি বললাম উজু ভঙ্গের কারণ 7টার মধ্যে একটা কারণ হইল চিত বা কাইত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া। আপনি একেবারে পুরা নাক টেনে চিত হইয়া ঘুমাইয়া গেছেন, আপনার উজু ভেঙে গেছে। হুজুর এটা তো আমি জানতাম না, এরকম তো আমি বহুত বছর ধরে, আমার তো এখন পর্যন্ত কেউ বলেই নাই। বিষয়টা বুঝতে পারছেন? এমন অসংখ্য ভুল আছে যে ভুলগুলা কথা বলতে গেলে আমাদের দর্শক শ্রোতারা দেখতে চায় না। এগুলা আপনারা এমন কিছু বলেন যেটার মধ্যে আমরা দুনিয়াতেই ফায়দা পাওয়া যায়, এরকম ভুল আছে। অর্থাৎ চিৎকায় তো ঘুমাইয়া গেছেন, তসবিহ পড়তে পড়তে ঘুমাইয়া গেছেন, উঠে আবার নামাজ পড়তেছে না, আপনি চিৎ বা কাইত হইয়া হেলান দিয়ে ঘুম গেছেন, আপনার নামাজ ভঙ্গ হয়ে গেছে। আপনি নামাজের শুরুতে, যেমন আমরা জুমার দিন দেখা যায় নামাজের শুরুতে কেউ বসে বসে এরকম ঝিমতেছে, উজু ভঙ্গ হবে না। হ্যাঁ, কেউ যদি দেওয়ালের মধ্যে হেলান দিয়ে আপনি ঘুমায় যায়, নাক টানা এরকম হয়ে যায়, কিন্তু সে মনে করছে আমি তো ঘুমাই না, একটু চোখ বন্ধ করেছি, কিন্তু নাক টানার ওই যে হেলান দিয়ে ঘুমাইছেন, আপনার অজু ভঙ্গ হয়ে গেছে। অজু ছাড়া নামাজ পড়ছেন, আপনার নামাজ হয়েছে কিনা আর কতটা গুণাগার হয়েছেন এটা তো আপনি নিজেই বোঝেন, তো বলার আর প্রয়োজন হয় না। এই জন্য নবীজি বলছেন, কেউ কেউ নামাজ পড়ে আর নামাজকে পুরান কাপড়ের মতো পেঁচাইয়া তার মুখের উপরে মারিয়ে দেওয়া হয়। নামাজ পড়ে ওই ঘরের মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই, কারণ তার নামাজটা হয় না। নামাজের মধ্যে মারাত্মক দুইটা ভুল করে, শুধু দুইটা ভুল নয়, আরও ভুল আছে। এই ভুলগুলা বলতেছে আনুষাঙ্গিক ভুল। রব্বা কারিউন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন তেলাওয়াতকারী, তেলাওয়াত মানে কি? এই যে আমরা তাব্বাতিয়াদা পড়ি, আলহামদু সূরা পড়ি, ইখলাস পড়ি, এটা কোরআন, এটা আপনি পড়তেছেন মানে তেলাওয়াত করতেছেন।
নামাজের মধ্যে পড়তেছেন মানে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। নবীজি বলতেছেন রুব্বা কারিউন ইয়াকরাউল কুরআন, কোন তেলাওয়াতকারী কোরআন পড়ে, ওয়াল ওয়াল ইয়ালআনুহু ওয়াল কুরআনু ইয়ালআনুহু, এবং কোরআন তার জন্য লানত করে, তার জন্য বদদোয়া করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ হইল আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি নামাজের মধ্যে সূরা কেরাত পড়েন, ওই সূরা কেরাতগুলা সহিহ হয় না, বিশুদ্ধ হয় না। বিশুদ্ধ করার জন্য আপনার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আমার বড় বোন মারা গেছে। উনি প্রথম যে স্ট্রোক করছে, স্ট্রোক করে দ্বিতীয় স্ট্রোকের সময় না, তৃতীয় স্ট্রোকের সময় মারা গেছে। প্রথম স্ট্রোকের পরে আমি দেখছি উনি কায়দা নিয়ে, আমি কোনো সময় দেখি না কায়দা নিয়ে আসতে। কায়দা বোঝেন? কায়দা, আমপারা, তারপরে কোরআন শরীফ। দেখতো এই জায়গাটা আমার এই ভুল, আমি কি আপনি পড়েন? অনেক আগে তো ছোটো সময় আব্বা থাকতে আমাদের এই যে কোরআন শরীফ পড়াইছে মাস্টার রাইকা, হুজুর আইনা, ভুলিয়া গেছি না পড়তে। এখন পড়াই কে? কয় মাদ্রাসার একটা ছাত্রী আসে, উনি পড়াই যায়। পরে আমি জিজ্ঞেস করলাম কত দেন? বললো 500 না জানি 1000 টাকা দেয়। আরও 10-15 বছর আগের কথা। ওই কথাটাই আমার শুধু, তার ওই আমলটাই আমার সাথে শুধু মনে আসে যে সে কোরআনকে মোহাব্বত করে মারা গেছে। আল্লাহ, এই কোরআনের উসিলা আপনি তাকে মাফ করে দেন। তো উনি বলতেছে যে এই জায়গাতে দেখতে হয় কিনা। আমি বলছি কি পড়ায়? মাদ্রাসা একটা ছাত্রী এসে পড়ায়। আপনারা 5 জন 7 জন একত্রিত হয়ে আপনার মসজিদে কেউ কাউকে না পারলে আপনার ইমাম সাহেব এসে পর্দার আড়াল থেকে পড়াইবে। পর্দার আড়াল, ঘরের মধ্যে যে কোনো একটা ঘরের মধ্যে পর্দা থাকবে, পর্দার ওই পাশ থেকে ইমাম সাহেব বলে দিবে। আপনি 1 মাস 2 মাস 3 মাস পরেন, আপনার কোরআনকে মোহাব্বত করেন, এটা প্রমাণ হয়ে যাবে। হুজুরকে বলবো হুজুর আমাদের নামাজের সূরাগুলো আগে শিখাইবেন, তারপরে আমরা কায়দা পড়বো, কোরআন শরীফ শিখবো। আমাদের নামাজের যে সূরাগুলা পড়ি 2টা সূরা বা 3টা সূরা সহি শুদ্ধ করে দেন। তারপরে তাশাহুদ, মা বোনেরা আপনারা পারবেন, মা বোনেরা আপনার বলেন একজন ইমাম সাহেবকে রাখেন, 1000 টাকা দেন, সবাই 100-200 করে দেয়া 5-7 জন 10 জন মিলে পড়েন। সেটা করেন না, সেটার ব্যাপারে কোনো টেনশনও নাই, কেউ বলেও না, বলার মতো কেউ নাই, তো কেউ কাউকে ওস্তাদ মানেনও না। আমার দায়িত্ব ছিল বলার, বলে দিছি। আগেও যখনই মনে হয় বলে দেয়। আবার দায়িত্ব ছিল আপনি মুসলমান, আপনি সহি শুদ্ধ করে কোরআন পারেন না, এর দায় ভার কিন্তু অনেকেরই। কিন্তু এখন আপনি বুঝমান হয়েছেন, এখন শেখা সহজ, কিন্তু এখন শেখেন। তো রব্বা কারিউন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক মানুষ নামাজ পড়ে, নামাজের মধ্যে তেলাওয়াত করে, আর কোরআন তাদেরকে লানত করে। নামাজ পড়ে, নামাজকে পুরান কাপড়ের মতো পেঁচাইয়া ওই নামাজের উপরে মুখের মধ্যে মারিয়া দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি হইল সবচেয়ে নিকৃষ্টতম চোর, যে নামাজের মধ্যে চুরি করে। সহিহ সনদে হাদিসটা বর্ণিত হয়েছে। ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্টতম চোর, যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন, এমনি তো চোর তো নিকৃষ্টতম, তারপরে চোরদের মধ্যে নিকৃষ্টতম, তা আবার কি নামাজের মধ্যে চুরি করে? সাহাবা একরাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহর রাসূল নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? যে নিকৃষ্টতম, বেড়া কেটে, ঘরের বেড়া কেটে, ঘরের দরজা ভেঙে, তালা ভেঙে, আমাদের ফ্ল্যাটে তালা ভেঙে চুরি হয়েছিল কত হিসেব। বুঝাইতেছে চোরের ঘটনা, বুঝতে পারে নাকি? আর আছে আমাদের যারা স্টুডেন্ট, এখানে তো টিকটক দেখনেওয়ালা আসে না, অনেক মুরব্বী মানুষ দেখে, একবার বললে বোঝে না, অনেক বোঝানোর জন্য এই জন্য অনেকগুলো কথা বলতে হয়, আমি বুঝি। তো তালা কেটে, ঘরের তালা ভেঙে, ঘরের দরজা ভেঙে চুরি করলো, সে বড় চোর না নিকৃষ্ট চোর বলেন নাই নবীজি? বলছে যে নামাজের মধ্যে চুরি করলো। সাহাবা একরাম সাথে সাথে জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল নামাজের মধ্যে কিভাবে চুরি করে? বললেন যে নামাজের রুকু সেজদাগুলো সঠিকভাবে আদায় করে না, সে নামাজের মধ্যে সবচেয়ে বড় চোর। অর্থাৎ কিভাবে বুঝাইলেন? হাদিসের ব্যাখ্যার মধ্যে রাখে যে রুকুর মধ্যে, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো, যেমন রুকুতে আমি চলে গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম, কিন্তু দেখা যায় আপনারা খেয়াল করবেন সুবহানাল্লাহ, এরকম বললে সওয়াব তো হবেই না, এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে, আপনার সময় নাই, আপনি একবার বলেন সুবহানা রাব্বিয়াল আযীম,
সামি আল্লাহু লিমান হামিদা, তারপরেও নামাজ হয়ে যাবে। কিন্তু বলতে হয় কয়বার? 3 বার বলবেন বা 5 বার বা 7 বার। মানে বুঝাইতেছি সময় নাই, আপনার তাড়াহুড়া, তারপরে আপনি এবার এরকম বলবেন না সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম, এরকম বলবেন না। তাই সুবহান, আপনার যতটুকু ক্যাপাসিটি আছে। আহারে, আমার বাড়ির পাশে একজন ছিল, সে কোনো মাদ্রাসায় পড়ে না, কিন্তু তার নামাজের মধ্যে যে পড়তেছে খুশু খুজু আছে, আল্লাহর ভয় আছে, এটা বোঝা গেছে। আপনার যখন নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ আমার সামনে, ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, আমার জীবনের শেষ নামাজ পড়তেছি, তখন মন অন্য দিকে যাইবে না, তখন মন আপনার দোকানে যাইবে না, তখন মন খেলার মাঠে যাইবে না, তখন মন আপনার শৈশবের স্মৃতি মনে করাই দিবে না। কারণ আপনার জীবনের শেষ নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে যে সূরা কিরাতগুলো পড়তেছেন, অর্থের দিকে খেয়াল করলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বললে তো কথা বড় হয়ে যায়, না বললে তো আর পারি না। সুবহান, আপনি তো নামাজের শুরুই করছেন আল্লাহর কাছে, নামাজ পড়লে আর কিছু চাওয়া লাগে ভাই? সুবহানা রাব্বিয়াল আযীম, কি বললেন আপনি? আমি প্রশংসা পবিত্রতা বর্ণনা করতেছি রব্বিয়াল আযীম। রব মানে কি? পালন কর্তা, সবচেয়ে আজিম মহান পালন কর্তার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহু আকবার। মহান পালন কর্তা মানে কি? যে খাওয়ায়, রোগ যখন আমার খিদা লাগে যে খাওয়ান দিতে পারে সে হইল রব। যে যখন আমি অসুস্থ হয়ে যাই যে আমাকে সুস্থ করতে পারে সে হইল রব। আর সে কি? আল্লাহ। রব মানে কি? রব মানে আল্লাহ। নাউযুবিল্লাহ, রব মানে আল্লাহ না, রব মানে পালন কর্তা। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের একটা নাম হইল রব। রব, রব্বাল আলামিন, রব্বিল আলামিন, সুবহানা রব্বিয়াল আযীম। সেজদার মধ্যে সুবহানা রব, ওখানেই তো আপনি রিজিক চাইয়া ফেললেন। রুকুর মধ্যে রিজিক চাইতেছেন, সেজদার মধ্যে রিজিক চাইতেছেন, তারপর আর কি দোয়া লাগে? ওটার মধ্যে খেয়াল নাই, খেয়াল করেন না কি বলতেছেন, অর্থ জানেন না, অর্থ জানার চেষ্টাও করেন না। এতটুকু অর্থ জানতে কি লাগে? যারা কমেন্ট করতে পারেন তারা তো বাংলায় অর্থটা জানতে পারেন। সুবহানা রব্বিয়াল আযীম অর্থ কি? আপনি কয়েকবার পড়লে তো মুখস্থ হয়ে যায়, আগ্রহ থাকলে মুখস্থ হয়ে যায়। সুবহানা রব্বি, আমি তো এই যে খেয়াল করি, আমি মনে করি আর কি দোয়া লাগবে? আমি আল্লাহ তাআলার নাক আর কপালটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে লাগাইয়া বললাম সুবহানা, আমি পবিত্রতা বর্ণনা করতেছি রব্বিয়াল আলা, আমার রবের। কোন রব? যিনি আলা, সবচেয়ে বড় দেনওয়ালা, সবচেয়ে বড় পালন কর্তা, যিনি রোগ হইল ডাক্তারি করতে পারেন, খিদা লাগলেও খাবার দিতে পারেন, ঋণ থাকলেও ঋণ মুক্তর জন্য তিনি আগায় আসতে পারেন, অভাবের মধ্যে থাকলে অভাব দূর করতে পারেন। তিনি হইলেন আমার রব আল্লাহ। তার নাক তার কপালটা তার পায়ের মধ্যে লাগাইয়া প্রশংসা করে গেলাম, তারপরে কেন আমার অভাব থাকবে? আল্লাহু আকবার কাবীরা। তো আপনার নামাজের মধ্যে 2টা বড় ভুলের কারণে নামাজ হয় না, এটা বলতে চাইছিলাম। 2টা ভুল কিন্তু বলি নাই, আনুষঙ্গিক অনেকগুলা ভুল বলে ফেলছি। যারা জ্ঞানী একজন মানুষ যদি খেয়াল করে দেখে বা শোনে, আমি সফল, আর কারকে লাগবে না। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। একটা মানুষ শুনছে, আলহামদুলিল্লাহ। 2টা ভুল বলা হয় নাই, তার আগে যে কথাটা আমার জানানোর দরকার সেটা ভুলে গেছি। এটা কিন্তু একটা কোরআনিক আমলের ক্লাস, অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার ইমানি দায়িত্ব। কিভাবে পৌঁছাইবেন দেখেন, এমন একটা লাইক চিহ্ন সহজ, ওটা প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিবেন। যখনই যে কোনো ইসলামিক ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে দিবেন। তারপরে যদি পারেন তাহলে কমেন্ট করলেন। আর জীবনে একবার যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। চলো আমরা ওই 2টা বিষয় জানাই দেই। মা বোনেরা, যেই 2টা বিষয় দেখছি আমরা ভুল করে, এরকম রুকুর মধ্যে পুরুষদের সম্পূর্ণ ঝুঁকতে হয়, কিন্তু মা বোনদের সম্পূর্ণ ঝুঁকতে হয় না, অল্প ঝুঁকে। তা বোঝে অল্প যখন ঝুঁকছি আবার দাঁড়াবো, দাঁড়াই আবার দেরি করে, কে একটু দাঁড়ায় আবার চলে যায়। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এতটুক বলতে কমসে কম কয়েক সেকেন্ড সময় লাগছে, 2 থেকে 3 সেকেন্ড সময়। এক তসবিহ পরিমাণ। সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা ওয়াজিব, সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা ওয়াজিব।
রুকুর মধ্যে তাসবিহ পড়েন নাই, তারপরেও নামাজ হবে, কিন্তু রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইলেন না, দাঁড়াইয়া দেরি করলেন না, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আমার তো কোমরের সমস্যা, অথচ এই লোকটাকে আমি দেখছি সোজা হইয়া দাঁড়াইয়া সে হাঁটতেছে, সে মাথার মধ্যে বড় পোজা নিয়ে, মানে মাথার মধ্যে অনেক মালপত্র নিয়ে হাঁটতেছে, বলে আমি সোজা হয়ে দাঁড়াই দেবেন, কোমরের সমস্যা। যদি সত্যি হয় এটা আল্লাহ মাফ করলে, কিন্তু আপনার কোনো সমস্যা নাই, সোজা হইয়া দাঁড়াইলেন না, নামাজটা বাতিল হয়ে গেল। আর ওজোর মানে কি? মাজুর মানে কি? অসুস্থ। অসুস্থতার কারণে যদি আপনি দাঁড়াইতে না পারেন তো বসে নামাজ পড়বেন, বসে নামাজ পড়তে না পারলে শুয়া পড়বেন, শুয়াও যদি পড়তে না পারেন ইশারায় পড়বেন, এমন লেখা। মাজুরের ব্যাপার ভিন্ন, কিন্তু আপনি সুস্থ হইলে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। এক সেজদা দিলেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এক সেজদা দিয়ে উঠে বসবেন। কিতাবের মধ্যে লেখা, এক সেজদা দিয়ে উঠে সোজা হইয়া না বসেই কাকের মতো আর একটা ঠোকর মেরে দিল। মানে বলে দুইটা সেজদা উঠছি তো যখন, মানে মন করা নামাজ। আপনি ভাই টেইলারিং সেকশন কার থেকে বলতে পারেন, ড্রাইভিং সেকশন কার থেকে তাও দুই একজন নাম বলতে পারবে, কিন্তু আপনি নামাজ শিখছেন কার থেকে, যেটা দিয়ে আপনি জান্নাত পাবেন, সেটা কার থেকে শিখছে বলতে পারে না। মানে নামাজ শেখে নাই, ওই দেখে দেখে পড়ছে, গোজা মিল দিয়ে যেভাবে যায় যতদিন। আরে এই দুনিয়া না, এটা দুনিয়াই না, এটা কোনো জীবনেই না। মায়ের পেটের জীবন কোনো জীবনেই না, এই দুনিয়ার জীবন কোনো জীবনেই না। আসল জীবন হইল মৃত্যুর পরের জীবন। এটা জানাই দিলাম। আপনি এক সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বসে, অনেক একজনে প্রশ্ন করছে, দেখেন আপনি মনে করেন আমি তো পারি এগুলো বলার জিনিস। আহারে, একজনে প্রশ্ন করছে, হুজুর যদি জামাতে নামাজ পড়ি বা একাই নামাজ পড়ি, ওই সেজদার দিকে ওঠার সময় কি বলতে হবে সেজদার থেকে? দেখেন পারে না। তাহলে অনেক মানুষ আছে ভাই নামাজ পারে না। আপনি সেজদা দিয়ে উঠবেন, আল্লাহু আকবার বলে উঠবেন, উঠে এখন বসবেন, সোজা হইয়া বসে কয়েক সেকেন্ড দেরি করা ওয়াজিব। যদি পারেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে আল্লাহুম্মা গফিরলি, এতটুক বলতেই হবে ওয়াজিব। আর ইমাম আবু হানিফা আমাদের মাযহাবের মতে এই যে বললাম আল্লাহুম্মা গফিরলি, এতটুক সময় দেরি করা ওয়াজিব, অর্থাৎ একটা সিজদা দিয়ে উঠে সোজা হইয়া বসবেন, এতটুক সময় দেরি করবেন। আর যদি পারেন পড়বেন দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি, 7টা দোয়া পড়ছি। আরে নফল নামাজের মধ্যে কালকে এক মা বোন জিজ্ঞেস করছে, আপনি যে মাসনুনা যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা, এই যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, নফল নামাজের মধ্যে সেজদার মধ্যে দোয়াটা পড়তে পারবে। এই দোয়ার মধ্যে 7টা জিনিস বলা হয়েছে যা দুনিয়া আখেরাতে সমস্ত কিছু চাওয়া হয়ে গেছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ যাকে ক্ষমা করে দেন তার আখেরাতের রাস্তা সোজা, দুনিয়ার রাস্তা সোজা। ওয়ারহামনি, আমার উপরে দয়া করেন। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করেন। ওয়াজবুরনি, আমার প্রয়োজনগুলো পূরণ করে দেন। ওয়ারফানি, আমার সম্মানকে বাড়াইয়া দেন। ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করেন, আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার কাবীরা। সমস্ত কিছু চাওয়া হয়ে গেল। একটা সিজদা দিয়ে উঠলেন। দুনিয়ায় যদি কার পাওটা জড়াই ধইরা থাকেন, একটু কান্নার চেষ্টা করেন। আর আপনি নাকটার কপালটা কার পায়ে লাগাইছেন জীবনে? শুধু আল্লাহ তাআলার কুদরতি পায়ে লাগাইছেন। আল্লাহু আকবার কাবীরা। ওই সময় দোয়া কবুল হয়, জন্য নামাজটা পড়বেন মনোযোগ সহকারে। মনোযোগ চলে গেছে অন্যদিকে, চলে গেছে, আবার ফিরাই আনবেন, আবার চলে গেছে, আবার ফিরাই আনবেন, এমন বারবার ফিরাই আনবেন, বারবার নেওয়া যাবে। এমন যদি 40 দিন নামাজ পড়তে পারে, শয়তান দেখবে, নফস শয়তান দেখবে, ইবলিস শয়তান দেখবে, আর মন নিয়ে খেলা করে কোনো লাভ নাই। সে বারবার মন ফিরাই আনে। নামাজ শেষে আল্লাহ তাআলা বলে, এই বান্দা বান্দি, আমার বান্দা হোক বান্দি হোক, সে বারবার মনটাকে ফিরাই আনছে কষ্ট করে, যাও তার পরিপূর্ণ নামাজের সওয়াব তার আমল নামায় দিয়ে দাও। তখন দিয়ে দাও। এই জন্য মা বোনদের 2টা বিশেষ ভুল। একটা হইল রুকু থেকে সোজা হইয়া দাঁড়া হওয়া ওয়াজিব, আর এক সেজদা দিয়ে উঠে বসে সোজা হইয়া বসা ওয়াজিব। এটা ছুটে যায়। এটা শুধু মা বোনদের ক্ষেত্রে নয়, মা বোনদের ক্ষেত্রে বেশি, পুরুষদের ক্ষেত্রেও কারো ক্ষেত্রে দেখা যায়। তো কেউ
এটা উসিলা দেয় যে আমার কোমরে ব্যথা যদি সত্যি হয়ে থাকে, ওজোর হয়, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যদি আপনি ইচ্ছাকৃতভাবে এভাবে করেন, আপনার কোমরে ব্যথা, আমি মনে করি না তারপর একটা সেজদা দিয়ে উঠে বসতে আপনার সমস্যা হওয়ার কথা। আপনি এক সেজদা দিয়ে উঠে বসবেন। এই মারাত্মক, এটা হলো দুইটা ওয়াজিব, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যায়। আপনি নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়তে হয়, দোয়া মাসুরা পারেন না, নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি রুকুর তাসবিহ পারেন না, নামাজ হয়ে যাবে। কিন্তু সেজদা দিয়ে উঠে সোজা হয়ে বসে দেরি করলেন না, নামাজ বাতিল। রুকু হইতে সোজা হয়ে দাঁড়াইয়া দেরি করলেন না, নামাজ বাতিল হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনলাম এর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এখন আমরা দোয়া করব, যারা দোয়া চাইছে তাদের জন্য একটু হাত উঠাইয়া দোয়া করব। আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে তাদের জন্য একটু দোয়া করব। দোয়ার আগে আমার সাথে দুরূদ শরীফটা 3 বার বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أولى الأولين يا أولى الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নামাজ না হলে দুনিয়ায় কোনো শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। নামাজ ছাড়া জাহান্নামের আগুন ছাড়া কোনো মুক্তি নাই। আল্লাহ আমাদের সকল দর্শক শ্রোতা, কোরআনের শিক্ষার্থীরা যে যেখান থেকে আমলে শরীক হয়েছে, আল্লাহর নবীজি বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাহ। একটা মাসাইলের কথা শুনলে তার আমল নামার মধ্যে 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আপনি দান করেন। আল্লাহ রব্বে কারীম, আমরা কয়েক শত কথা বলেছি, এর সবটুকুন আমার আমল নামায়, আমাদের দর্শক শ্রোতাদের আমল নামায়, আমাদের অনলাইন মাদ্রাসার শিক্ষার্থীদের সকলের আমল নামার মধ্যে আপনি পরিপূর্ণভাবে দান করে দেন। আল্লাহ এর সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনা পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের রয়ের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ কার জানি মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুজনের একজন বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায় গেছে। আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরবাসী সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আখিরাতের ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ আমাদের মধ্যে আপনার বিভিন্ন বান্দা বিভিন্ন সমস্যা জর্জরিত, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো সন্তানেরা পরীক্ষা দিতেছে। আল্লাহ যে যে সমস্যা নিয়ে আমাদের সাথে আমলে শরীক হয়েছে, মোনাজাতে হাত উঠাইছে, হাত উঠাইতে পারে নাই, জবানে আমিন বলতেছে, আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের আল্লাহ দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। মনের যন্ত্রণা, হৃদয়ের যন্ত্রণাগুলো আপনি দূর করে দিয়ে মনের মধ্যে প্রশান্তি দান করে দেন। আল্লাহ রব্বে কারীম, ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে কারীম, আপনার বান্দারা জানাইছেন আল্লাহ বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে, জরুরত নিয়ে, হাজত নিয়ে আমাদের আমলে শরীক হয়েছে।
সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো আমাদের দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদের আল্লাহ যারা দেখতেছেন সকলের জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলকে আল্লাহ বিশুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হন, আপনার হাবিব শিক্ষা দিয়েছেন, সেভাবে সকলকে নামাজ পড়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যেই 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলা আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের তোফায়েলে মাওলা আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা কমেন্টের মধ্যে লেখছে, যারা লেখে নাই, লেখতে পারে নাই, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের মধ্যে পানিটা এভাবে মুছে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের সাথে যুক্ত ছিলেন, তারা মোনাজাতের মধ্যে যুক্ত ছিলেন, আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন আল্লাহ। সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। সকলের জবানে আমিন বলি। আর যারা লিখতে পারি কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটা লাইক দিয়েছেন এবং আমাদের সাথে সম্পূর্ণ আমলের মধ্যে যুক্ত ছিলেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি আল্লাহ সকলকে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের জবানে আমিন বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।